ভালোবাসি স্কুল, ভালোবাসি পড়তে, আনন্দে পড়ার নতুন জানতে। পড়ান যত্ন করে আমাদের শিক্ষক, দারুণ লাগে তাই জীবনটা গড়তে। পড়া পড়া পড়া, পড়া দিয়ে হোক না শুরু নতুন জীবন গড়া। পড়া পড়া পড়া, পড়া দিয়ে হোক না শুরু নতুন জীবন গড়া। প্রিয় শিক্ষক, আপনার পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নির্মিত এই ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি রুম টু রিড বাংলাদেশের পাঠাগার কার্যক্রম বিষয়ক এই প্রশিক্ষণ ভিডিওটি আপনার শ্রেণীকক্ষ পাঠাগার ব্যবস্থাপনায় যথেষ্ট সহায়ক হবে। চলুন রুম টু রিডের শ্রেণীকক্ষ পাঠাগার সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। রুম টু রিডের শ্রেণীকক্ষ পাঠাগার কার্যক্রম পরিচিতি। রুম টু রিড বাংলাদেশের সাক্ষরতা কর্মসূচির আওতায় নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়সমূহে শ্রেণীকক্ষ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এই পাঠাগারের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে অন্যতম কাজ হল SRM পিরিয়ডে পড়ার ঘণ্টা পরিচালনা সহ পাঠাগার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পাদন করা। রুম টু রিডের শ্রেণীকক্ষ পাঠাগার কার্যক্রমের মধ্যে রয়েছে ১. পড়ার ঘণ্টা পরিচালনা, ২. শিক্ষা সহায়ক পরিবেশ তৈরি, ৩. যথাযথ শিখন শেখানো পরিবেশ নিশ্চিতকরণ, ৪. পাঠাগারের বই পড়ার জন্য সময় নিশ্চিতকরণে সহায়তা, ৫. শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়ন, ৬. পরিবার ও স্থানীয় জনগণের অংশগ্রহণ। এ পর্যায়ে আমরা রুম টু রিডের শ্রেণীকক্ষ পাঠাগার ব্যবস্থাপনায় বিভিন্ন কাজসমূহ সম্পর্কে জানব। পাঠাগার ব্যবস্থাপনা কার্যক্রম। পাঠাগার ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে রয়েছে ১. পাঠাগার স্থাপন বা চালু, ২. শিশু বান্ধব পাঠাগার, ৩. বিভিন্ন ব্যক্তিবর্গের ভূমিকা, প্রধান শিক্ষক, পয়েন্ট শিক্ষক, শ্রেণী শিক্ষক, বুক ক্যাপ্টেন, পরিবার ও সমাজের সম্পৃক্ততা, ৪. পাঠাগারটি প্রস্তুত কিনা যাচাই করা, ৫. বুকশেলফ স্থাপন, ৬. রেজিস্টার পরিচিতি, ৭. বই প্রদর্শন, ৮. ফার্স্ট ফোর, শিক্ষার্থীর বইয়ের লেভেল নির্ধারণ, বই চেকআউটের নিয়ম, বই চেকআউট চর্চা, পাঠাগারের নিয়ম ও বইয়ের যত্ন, ৯. পরিবার ও সমাজকে পাঠাগারের সাথে সম্পৃক্তকরণ। পাঠাগার ব্যবস্থাপনা সংক্রান্ত এই কার্যক্রমসমূহ একটি পাঠাগারকে সঠিকভাবে পরিচালনা ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফার্স্ট ফোর সংক্রান্ত কার্যক্রমটি বিস্তারিত আরেকটি ভিডিওতে আলোচনা করা হয়েছে। রুম টু রিডে শ্রেণীকক্ষ পাঠাগার পরিচালনার জন্য একটি ম্যানুয়াল রয়েছে, যা পাঠাগার ব্যবস্থাপনা ম্যানুয়াল নামে পরিচিত। এই ম্যানুয়ালটি অনুসরণ করে পাঠাগার পরিচালনা করা হয়ে থাকে। এ পর্যায়ে আমরা পাঠাগার স্থাপন সম্পর্কে জানব। রুম টু রিডের পাঠাগার স্থাপন পর্যায়ে সাধারণত ৩টি কাজ সম্পন্ন করা হয়। ১. বিদ্যালয়ের সকল শিক্ষকগণের পাঠাগার বিষয়ক প্রশিক্ষণ প্রদান, ২. বিদ্যালয়ে নির্দিষ্ট পরিমাণ বই সরবরাহ, ৩. প্রয়োজনীয় আসবাবপত্র সহ অন্যান্য উপকরণ সরবরাহ। এই ৩টি কাজ সম্পূর্ণ হওয়া হচ্ছে পাঠাগার চালু হওয়ার পূর্ব শর্ত। এবার আমরা শিশু বান্ধব পাঠাগার সম্পর্কে জানব। পাঠাগার ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পাঠাগারটি শিক্ষার্থীদের উপযোগী করে প্রস্তুত করা। পাঠাগারটি শিক্ষার্থীদের উপযোগী করার জন্য যেসব কাজ করা হয় সেগুলো হল শিক্ষার্থী উপযোগী বই সরবরাহ,
ছাপা সমৃদ্ধ পরিবেশ তৈরি, সঠিক জায়গায় ও শিক্ষার্থী উপযোগী বুকশেলফ স্থাপন, শিক্ষকের পাঠাগার সংক্রান্ত বিভিন্ন কাজে শিক্ষার্থীদের সাথে ইতিবাচক অংশগ্রহণ, শিক্ষার্থীদের পাঠাগার সংক্রান্ত বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণ। শিশুবান্ধব পাঠাগার শিক্ষার্থীকে পাঠাগারের প্রতি আগ্রহী করে তোলে। এ পর্যায়ে আমরা পাঠাগার ব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ সম্পর্কে জানব। সামগ্রিকভাবে পাঠাগার কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্যালয় পর্যায়ে পাঠাগার ব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ হলেন প্রধান শিক্ষক, পয়েন্ট শিক্ষক, সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক, বুক ক্যাপ্টেন, বিদ্যালয় ব্যবস্থাপনার সদস্যবৃন্দ। বিদ্যালয় পর্যায়ে পাঠাগার পরিচালনা সহ সমগ্র ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, যার ফলে পাঠাগার কার্যক্রমটি দিনে দিনে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের পাঠাভ্যাস গঠনে সহায়তা করে। এবার আমরা পাঠাগার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানব। প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য। প্রধান শিক্ষক সার্বিকভাবে বিদ্যালয়ের সকল কার্যক্রমের নেতৃত্ব প্রদানের মাধ্যমে পাঠাগারটি সক্রিয় রাখতে মুখ্য ভূমিকা পালন করেন। প্রধান শিক্ষকের উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্যগুলো হল: ১. ক্লাস রুটিনে সপ্তাহে একটি করে পড়ার ঘণ্টা পিরিয়ড বরাদ্দ করা। ২. ক্লাস রুটিন যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি গ্রহণ করা। ৩. পড়ার ঘণ্টা কার্যক্রমের সময় পাঠাগারে বই প্রদর্শন নিশ্চিত করা। ৪. পাঠাগার পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের সকল শিক্ষকের কাজের দায়িত্ব বণ্টন করা। ৫. পাঠাগারের বিভিন্ন কার্যক্রমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিবার এবং সমাজের সম্পৃক্ততা নিশ্চিত করা। এবার আমরা পাঠাগার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট পয়েন্ট শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানব। পয়েন্ট শিক্ষক হলেন প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত একজন সহকারী শিক্ষক, যিনি উক্ত বিদ্যালয়ের পাঠাগারের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। পয়েন্ট শিক্ষক পাঠাগার স্থাপনের পূর্বে এবং পাঠাগার চলমান থাকাকালীন দুটি পর্যায়ে কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকেন। পয়েন্ট শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যগুলো হল: পাঠাগার স্থাপনের পূর্বে উল্লেখযোগ্য কাজসমূহ: ১. শিশুবান্ধব উপায়ে কক্ষটি প্রস্তুত সহ আসবাবপত্র সাজানো। ২. সকল বইয়ের তালিকা সহ বুক রেজিস্টার, পরিদর্শন রেজিস্টার এবং পড়ার ঘণ্টা রেজিস্টার প্রস্তুত করা। ৩. বুক লেভেলিংয়ের শর্ত অনুযায়ী নতুন বইগুলো লেভেলিং করা এবং শিক্ষার্থীদের উপযোগী করে প্রদর্শনের ব্যবস্থা করা। ৪. পাঠাগারের ছাপা সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা। ৫. শিক্ষার্থীরা নিয়মিত বই চেক আউট করছে কিনা তা নিশ্চিত করা। পাঠাগার স্থাপনের পর থেকে পাঠাগার চলমান থাকাকালীন পয়েন্ট শিক্ষক কিছু কাজ সম্পাদন করেন। পাঠাগার চলমান থাকাকালীন উল্লেখযোগ্য কাজসমূহ: ১. নতুন শিক্ষককে প্রয়োজনীয় ওরিয়েন্টেশন প্রদান। ২. পাঠাগারের সময়সূচি প্রয়োজন অনুযায়ী নিয়মিত হালনাগাদ করা ও তা যথাযথ স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা। ৩. বুক লেভেলিংয়ের শর্ত অনুযায়ী নতুন বইগুলো লেভেলিং করা এবং শিক্ষার্থীদের উপযোগী করে প্রদর্শন নিশ্চিত করা। ৪. পাঠাগার ব্যবস্থাপনা ও ব্যবহারের জন্য শিক্ষার্থীদের ও স্থানীয় জনগণকে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করা। ৫. শিক্ষার্থীরা নিয়মিত বই চেক আউট করছে কিনা তা নিশ্চিত করা।
পাঠাগার ব্যবস্থাপনায় পয়েন্ট শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এবার আমরা পাঠাগার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানব। পাঠাগার কার্যক্রম পরিচালনায় শ্রেণী শিক্ষকের উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্যগুলো হল: ১. নিয়মিত পড়ার ঘণ্টা কার্যক্রম পরিচালনা করা। ২. শিক্ষার্থীদের বুক চেকআউট নিশ্চিত করা। ৩. বইয়ের যত্ন ও বুক শেলফের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ৪. পরিবার ও স্থানীয় জনগণের সাথে পড়ার অভ্যাস তৈরিতে পাঠাগারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা। পাঠাগার কার্যক্রম পরিচালনায় বিশেষ করে শ্রেণী শিক্ষক পড়ার ঘণ্টা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার আমরা পাঠাগার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বুক ক্যাপ্টেনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানব। পড়ার ঘণ্টা কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে এই কর্মসূচিতে বুক ক্যাপ্টেন একটি উল্লেখযোগ্য সংযোজন। বিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতি ক্লাসের জন্য 2 জন করে বুক ক্যাপ্টেন নির্বাচন করা হয়। বুক ক্যাপ্টেন পাঠাগারে বই দেয়া নেয়া, বুক শেলফ সাজানো, চেকআউটকৃত বই সঠিক সময়ে ফেরত নিশ্চিতকরণ ও নিচের ক্লাসের শিক্ষার্থীদের বই পড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মাধ্যমে তারা ছোটবেলা থেকেই নেতৃত্বের গুণাবলী অর্জনের পাশাপাশি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অনুশীলনের ভিতর দিয়ে বড় হতে থাকে, যা তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হয়। এবার আমরা পাঠাগার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানব। বিদ্যালয়ের একটি অন্যতম অংশ হল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। এই কমিটির দ্বারা বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়ন করা হয়ে থাকে, যেমন বিভিন্ন দিবস উদযাপন, পাঠাগার উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা পড়া খেলা উৎসব আয়োজন, অভিভাবক সভায় অভিভাবকদের উপস্থিতি নিশ্চিতকরণ, দেয়াল পত্রিকা প্রকাশ, বই চেকআউট, পাঠাগার পরিদর্শন প্রভৃতি বিষয়ে কমিটির সদস্যবৃন্দ সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা করে থাকেন। পাঠাগার কার্যক্রম পরিচালনায় বিশেষ করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পাঠাগার কার্যক্রমটি চলমান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ পর্যায়ে পাঠাগার ব্যবস্থাপনার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে বুক শেলফ স্থাপন। পাঠাগার ব্যবস্থাপনার ক্ষেত্রে বুক শেলফ স্থাপনটাও একটি গুরুত্বপূর্ণ কাজ। এই বুক শেলফ স্থাপন পর্যায়ে সাধারণত যেসব কাজ করা হয় সেগুলো হল: ১. শিক্ষার্থীদের বই নেয়ার জন্য বুক শেলফের সামনে পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা, যাতে শিশুরা সহজেই বই নিতে পারে। ২. বুক শেলফটি এমনভাবে রাখা যাতে সরাসরি রোদ বা বৃষ্টিতে বইয়ের ক্ষতি না হয়। ৩. শিক্ষার্থীদের বসে পড়ার জন্য শ্রেণীকক্ষে প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চের ব্যবস্থা রাখা। ৪. বুক শেলফটি এমন হতে হবে যাতে শিক্ষার্থী তা দ্বারা আঘাত না পায় এবং সহজেই নড়াচড়া করা যায়। এ পর্যায়ে পাঠাগার ব্যবস্থাপনার বিভিন্ন রেজিস্টারের কাজ নিয়ে আলোচনা করব। রেজিস্টার পরিচিতি। প্রতিটি পাঠাগারে নিম্নলিখিত 2 ধরনের রেজিস্টার থাকে: ১. পাঠাগার গ্রন্থ তালিকা ও পড়ার ঘণ্টা কার্যক্রম রেজিস্টার। ২. বুক চেকআউট রেজিস্টার। পাঠাগার গ্রন্থ তালিকা ও পড়ার ঘণ্টা কার্যক্রম রেজিস্টার। রুম টু রিড কর্তৃক পাঠাগারে সরবরাহকৃত সকল বইয়ের তথ্য এই রেজিস্টারের গ্রন্থ তালিকায় লিপিবদ্ধ করা হয়। এছাড়া পাঠাগারে সংঘটিত পড়ার ঘণ্টা বিষয়ক তথ্য এই রেজিস্টারের পড়ার ঘণ্টা কার্যক্রম অংশে সংরক্ষণ করা হয়। পাঠাগারের গ্রন্থ তালিকা অংশে তারিখ, বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশক, লেভেল, সরবরাহকৃত মোট সংখ্যা ইত্যাদি তথ্য লিপিবদ্ধ করা হয়। এছাড়া পড়ার ঘণ্টা কার্যক্রম অংশে
তারিখ, বইয়ের নাম, লেখকের নাম, শিক্ষকের নাম, পড়া কার্যক্রমের নাম ও পড়ার ঘণ্টা কার্যক্রম বিষয়ক শিক্ষকের মন্তব্য লিখতে হয়। বুক চেকআউট রেজিস্টার। বুক চেকআউট রেজিস্টারে প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা পৃষ্ঠা বরাদ্দ থাকে। প্রতিটি পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, বইয়ের নাম, বই গ্রহণের তারিখ, স্বাক্ষর, বই জমাদানের তারিখ, স্বাক্ষর লিপিবদ্ধ থাকে। এ পর্যায়ে বই প্রদর্শন নিয়ে আলোচনা করব। পাঠাগারের ক্ষেত্রে বই প্রদর্শনও একটি অন্যতম কাজ। বিদ্যালয়ে বই ও বুকশেলফ পৌঁছানোর পরে শ্রেণী শিক্ষক বইয়ের লেভেল অনুযায়ী বুকশেলফে বইগুলো প্রদর্শন করবে। বই প্রদর্শন করার পূর্বেই বইগুলো সঠিকভাবে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। বইগুলোকে এমনভাবে সাজিয়ে রাখতে হবে যাতে শিক্ষার্থীরা খুব সহজে তাদের জন্য সঠিক লেভেলের বইটি খুঁজে পেতে পারে। কমপক্ষে 20-25% টাইটেলের বই যাতে ডিসপ্লে করা থাকে সেটা খেয়াল রাখতে হবে। বই প্রদর্শনে শ্রেণী শিক্ষকের কাজগুলো হল: 1. বই প্রদর্শনের ক্ষেত্রে প্রারম্ভিক লেভেলের বইগুলো শেলফের নিচের অংশে রাখতে হবে। 2. বইগুলো এমন উচ্চতায় রাখতে হবে যাতে শিক্ষার্থীরা সহজেই বই নিতে পারে। 3. বইগুলো এমনভাবে সাজিয়ে রাখুন যাতে প্রায় প্রতিটি বইয়ের প্রচ্ছদ শিক্ষার্থীরা সহজে দেখতে পারে। এ পর্যায়ে আমরা পরিবার ও সমাজকে পাঠাগারের সাথে সম্পৃক্তকরণ বিষয়ে জানব। পাঠাগার ব্যবস্থাপনায় পরিবার ও সমাজের অংশগ্রহণ শিক্ষার্থীর শিক্ষাকে সমৃদ্ধ করবে। পরিবার ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা রুম টু রিডের কার্যক্রমগুলোকে স্থায়িত্বশীল করতে সহায়তা করে। একটি কার্যক্রমকে দীর্ঘস্থায়ী ও টেকসই করতে হলে সমাজ ও পরিবারের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাঠাগার ব্যবস্থাপনায় পরিবার ও সমাজ যে সকল ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তা নিম্নরূপ: 1. লিটারেসি কমিটি তৈরি। 2. পাঠাগার বিষয়ে অবহিত করা। 3. সাক্ষরতা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে স্কুল কমিটির সাথে কাজ করা, যেমন পড়া খেলা উৎসব, বিভিন্ন দিবস উদযাপন ইত্যাদি। 4. সাক্ষরতা পরিকল্পনা প্রণয়ন এবং অভিভাবক ও কমিউনিটি সভায় উপস্থাপন। 5. স্থানীয় জনসাধারণের মধ্য থেকে কমিউনিটি সংগঠক নির্বাচন করা। শিখন যাচাই। এতক্ষণ আমরা পাঠাগার ব্যবস্থাপনা কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। এবার চলুন একটু পিছনে ফিরে দেখি মূল বিষয়বস্তুগুলো আমরা কতটুকু মনে রাখতে পেরেছি। 1. রুম টু রিডের পাঠাগার স্থাপন পর্যায়ে সাধারণত কয়টি কাজ সম্পন্ন করা হয় ও কি কি? উত্তর: 3টি কাজ সম্পন্ন করা হয়। বিদ্যালয়ে সকল শিক্ষকগণের পাঠাগার বিষয়ক প্রশিক্ষণ প্রদান, বিদ্যালয়ে নির্দিষ্ট পরিমাণ বই সরবরাহ, প্রয়োজনীয় আসবাবপত্র সহ অন্যান্য উপকরণ সরবরাহ। 2. বিদ্যালয় পর্যায়ে পাঠাগার ব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকেন কে কে? উত্তর: প্রধান শিক্ষক, পয়েন্ট শিক্ষক, সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক, বুক ক্যাপ্টেন এবং বিদ্যালয় ব্যবস্থাপনার সদস্যবৃন্দ। 3. প্রধান শিক্ষকের একটি মূল দায়িত্ব হল ক্লাস রুটিনে সপ্তাহে একটি করে পড়ার ঘণ্টা পিরিয়ড বরাদ্দ করা। সত্য, মিথ্যা? উত্তর: সত্য। 4. পাঠাগারে কতটি রেজিস্টার ব্যবহার করা হয় ও কি কি? উত্তর: 2টি। পাঠাগার গ্রন্থ তালিকা ও পড়ার ঘণ্টা কার্যক্রম রেজিস্টার, বুক চেকআউট রেজিস্টার। 5.
বই প্রদর্শনে কোন পর্যায়ের বই শেলফের নিচের অংশে রাখতে হয়? উত্তর, প্রারম্ভিক পর্যায়ের বই। সারসংক্ষেপ: রুম টু রিডের পাঠাগার কার্যক্রম কেবলমাত্র শিক্ষার্থীদের পঠন অভ্যাস গঠনেই নয়, পঠন দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্ব বহন করে। পাঠাগার ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে রয়েছে ১. পাঠাগার স্থাপন বা চালু, ২. শিশু বান্ধব পাঠাগার, ৩. বিভিন্ন ব্যক্তিবর্গের ভূমিকা, প্রধান শিক্ষক, পয়েন্ট শিক্ষক, শ্রেণী শিক্ষক, বুক ক্যাপ্টেন, পরিবার ও সমাজের সম্পৃক্ততা। ৪. পাঠাগারটি প্রস্তুত কিনা যাচাই করা। ৫. বুকশেলফ স্থাপন। ৬. রেজিস্টার পরিচিতি। ৭. বই প্রদর্শন। ৮. ফার্স্ট 4. শিক্ষার্থীর বইয়ের লেভেল নির্ধারণ, বই চেকআউটের নিয়ম, বই চেকআউট চর্চা, পাঠাগারের নিয়ম ও বইয়ের যত্ন। ৯. পরিবার ও সমাজকে পাঠাগারের সাথে সম্পৃক্তকরণ। রুম টু রিডের পাঠাগার কার্যক্রমের সফলতা নির্ভর করে পাঠাগারের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর। পাঠাগারের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বিশেষ ভূমিকা পালন করে থাকে। এর ফলে শ্রেণীকক্ষ পাঠাগার কার্যকরীভাবে চলমান থাকে, যা শিক্ষার্থীদের পাঠাভ্যাস গঠনে খুবই গুরুত্বপূর্ণ। পাঠাগারের ব্যবস্থাপনা সংক্রান্ত আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালোবাসি স্কুল, ভালোবাসি পড়তে, আনন্দে পড়ার নতুনকে জানতে, পড়ার যত্ন করে আমাদের শিক্ষক, দারুণ লাগে তাই জীবনটা গড়তে।